আসসালামু আলাইকুম। সহজের পথে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বায়া দলিল উঠানোর নিয়ম কি এই বিষয়ে জানতে চেয়েছেন সরোয়ার জাহান নামে এক ভাই। তিনি একটি ভিডিও নিচে এই কমেন্টটি করেছেন। তো সরোয়ার জাহান ভাইকে এই প্রশ্নটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে এই বায়া দলিল উঠানোর নিয়ম কি, কত টাকা লাগে, কোথায় যেতে হবে, কি করতে হবে এবং এই বায়া দলিল কি কি কাজে প্রয়োজন হয়, কখন প্রয়োজন হয়। মোট কথা আজকে এই ভিডিওতে বায়া দলিল সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা জেনে নেই যে এই ভায়া দলিল কি। ভায়া দলিল হচ্ছে মূল দলিলের পূর্বের দলিল। অর্থাৎ আপনি কারো থেকে জমি কিনেছেন, যার থেকে কিনেছেন তিনি আবার এই জমিটা আরেকজন ব্যক্তি থেকে কিনেছেন, সেই ব্যক্তি আবার রেকর্ড মূল্যে যিনি মালিক তার থেকে কিনেছেন। অর্থাৎ মাঝখানে যে আপনার দলিলই সর্বশেষ দলিল, এর পূর্বে যে দলিলটি হয়েছে, যিনি দলিল সূত্রে জমি ক্রয় করে আপনার কাছে বিক্রি করেছে, তাহলে আপনার পূর্বে যে মালিক ছিল, দলিল মূলে মালিক ছিল, তেনার সেই দলিলটা কিন্তু বায়া দলিল। সাধারণত এই বায়া দলিলটা যখনই আমাদের প্রয়োজন পড়ে, সেটি হচ্ছে দেখা যায় যে অনেক সময় জমির মামলার ক্ষেত্রে প্রয়োজন পড়ে, যে আপনি জমিটা যে মালিক হয়েছেন আপনি কার থেকে কিভাবে পেলেন। অর্থাৎ আপনি যার থেকে জমি নিয়েছেন তিনি আবার আরেকজনের থেকে জমি দলিল করে নিয়েছেন। মোট কথা এই পূর্বের দলিলটাকে বায়া দলিল বলা হচ্ছে বা পিঠ দলিল। এছাড়াও স্থানীয় আরো আঞ্চলিক ভাষায় কিন্তু অনেকগুলো বলে থাকে, বায়া দলিল, পিঠ দলিল এরকম কিন্তু বলে থাকে। তো যাই হোক, এই বায়া দলিল সাধারণত জমি খারিজ বা নামজারি করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে। আপনি জমি কিনেছেন, এখন আপনি যার থেকে কিনেছেন তিনি আবার দলিল সূত্রে মালিক হয়েছেন। মোট কথা আপনি যখন নামজারি করতে গেলেন তখন আপনার ওই জমিটার পূর্বের ইতিহাস সকল কাগজপত্রই কিন্তু প্রয়োজন পড়ছে। সেটা সেই সর্বশেষ গেজেটভুক্ত রেকর্ড থেকে শুরু করে এই জমিটা আরএস রেকর্ড কার নামে, আরএস রেকর্ড থেকে এই জমিটা সর্বশেষ ধাপে ধাপে পার হয়ে আপনার কাছে কিভাবে এলো, আপনার পূর্বে যিনি মালিক ছিলেন তিনি যদি দলিল সূত্রে মালিক হয়ে থাকে তাহলে সেটাকে বায়া দলিল বলা হচ্ছে। এই বায়া দলিল উঠানোর নিয়ম কি, পুরনো দলিল নতুন নিয়মে তল্লাশি নামে একটি ভিডিও আমরা আমাদের এই সহজের পথে ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক আগে শেয়ার করেছি। সেই ভিডিওটি প্রায় 4 লাখের উপরে ভিউ হয়েছে। সেখানেও কিন্তু আমরা বিস্তারিত বলেছি এবং এই দলিল সম্পর্কে কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে অনলাইনে দলিল রেজিস্ট্রেশন হবে, অনলাইন থেকেই ডাউনলোড করে দলিল নেওয়া যাবে। এটি এখনো পুরোপুরিভাবে চালু হয়নি, তবে 26 সালের দিকে এটি শুরু হওয়ার কথা আছে। 17টি সাব রেজিস্ট্রি অফিসে অনলাইনে পরীক্ষামূলকভাবে দলিল রেজিস্ট্রেশন চলছে। এই বিষয়ে আমরা ইতিপূর্বেই আমাদের সহজের পথে ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করেছি। তো যাই হোক, এই বায়া দলিল এখন কোথায় পাবেন, কোথায় থেকে তুলতে হবে এবং এই উঠানোর নিয়মটা কি। এখন এখানে স্পষ্ট যে বিষয়টি খেয়াল রাখতে হবে, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং একদমই সহজ। অনেকে এই বিষয়টিকে জটিল মনে করে যে আমি পারবো না, বুঝবো না, যারা জমি জমা সম্পর্কে জানে তাদের সাথে নিয়ে যাই। এই সাধারণত দলিলটা কিন্তু তুলতে হবে জেলা রেজিস্ট্রি অফিস থেকে। আপনার জমিটা যে জেলায়, ওই জেলার যে রেজিস্ট্রি অফিস আছে সেখানে গিয়ে এই দলিলটা তুলতে হবে। এখন সেখানে গিয়ে আপনি কিভাবে তুলবেন, কি করবেন, কি কি কাগজ লাগবে, কি করতে হবে, এটা একদমই সহজ। আমি বলছি যে আপনার সেই বায়া দলিল যে নাম্বার আছে, দলিল নাম্বার, প্রত্যেকটা দলিল রেজিস্ট্রিকৃত দলিলে কিন্তু দলিল নাম্বার থাকে। এই দলিল নাম্বার নেবেন। যদি দলিল নাম্বার জানা না থাকে তাহলে এই দলিলটা কত বছর আগে রেজিস্ট্রি হয়েছে, কোন সালে রেজিস্ট্রি হয়েছে, যদি সরাসরি আপনার সেই বায়ার দলিল নাম্বার এবং দলিল রেজিস্ট্রির তারিখ যদি থাকে তাহলে ওই দলিলের কিন্তু দলিল দাতা আছে এবং দলিল গ্রহীতা আছে। দলিল দাতাকে এবং দলিল গ্রহীতাকে এই দলিলটা তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে দলিল দাতার নাম, দলিল গ্রহীতার নাম, দলিল নাম্বার এবং দলিল রেজিস্ট্রির তারিখ এবং কোন অফিসে রেজিস্ট্রি হয়েছে এটা সম্ভাব্য যদি আপনার জানা থাকে তাহলে আপনি নেবেন। মোট কথায় দলিল দাতার নাম, দলিল গ্রহীতার নাম, রেজিস্ট্রিকৃত যে দলিল নাম্বার আছে সেটি যদি আপনার জানা থাকে লিখবেন। আপনি সাধারণত একটা কাগজে লিখবেন দলিল দাতার নাম, গ্রহীতার নাম, দলিল নাম্বার, দলিল রেজিস্ট্রির তারিখ। এই বিষয়গুলো নিয়ে আপনি সরাসরি, কাউকে লাগবে না, কোনো ভয় টেনশন করার কিছু নাই। আপনার যে জেলা রেজিস্ট্রি অফিস আছে, ওই জমিটা যে জেলায়, সেই জেলার যে জেলা রেজিস্ট্রি অফিস আছে সেখানে এই জেলা রেজিস্ট্রি অফিসের যে নকল নবীর যারা আছে, আপনাকে কোনো মাধ্যম দিয়ে যেতে হবে না, সরাসরি আপনি নিজে আপনার সেই জেলা রেজিস্ট্রি অফিসের যারা নকল নবীর যারা আছে, দেখবেন অফিসে ঢুকলেই দেখবেন যে দলিল অনেকে লিখতেছে, একটা বইয়ে লিখতেছে, স্ট্যাম্পে লিখতেছে, ওখানে গেলে আপনি বুঝতে পারবেন। সাধারণত অনেক জেলা রেজিস্ট্রি অফিসে কিন্তু আবার দালাল টাউট থাকে। এই বিষয়গুলো খেয়াল করবেন যে আপনি যেন আবার কোনো খপ্পরে না পড়ে যান। অরিজিনাল নকল নবীর যারা, তাদেরকে আপনি আপনার সেই কাগজ দিয়ে লিখে নিয়ে গেছেন যে দলিল দাতার নাম, দলিল গ্রহীতার নাম, দলিল রেজিস্ট্রির তারিখ এবং দলিল কোন অফিসে রেজিস্ট্রি হয়েছে, এগুলো যদি আপনার জানা থাকে আপনি এখানে একটা কাগজে লিখে নিয়ে এই কাগজটা তাদের হাতে দিবেন, বলবেন যে ভাই আমার এই দলিলটা দরকার, এই দলিল নকল কপিটা আমাকে তুলে দেন। সাধারণত ওনারা 1700, 1800, 2000, 2200 টাকা নিতে পারে, কম বেশি করে। সাধারণত আপনার দলিলটা যদি অনেক বড় হয়, স্ট্যাম্প বেশি লাগে, তাহলে একটু খরচটা একটু বাড়তি হতে পারে। সব কিছু মিলে কিন্তু তারা এরকম খরচ নিতে পারে। এখন সময় সর্বোচ্চ 3 দিনেও দিতে পারে যদি আপনি তাদেরকে খুব ইমার্জেন্সি অতিরিক্ত টাকা বাড়ায় দেন, যা না আমার খুব দরকার, তাড়াতাড়ি দরকার,
তাহলে টাকাটা পরিমাণটা বাড়ায় দিতে হবে, সেটা তো আপনার ব্যাপার, আপনি জানেন বললেন। সাধারণত 3 দিন 5 দিন 7 দিন 10 দিন সময় লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 15 দিনও লাগতে পারে। অনেক সময় দেখা যায় যে জেলা যে রেজিস্ট্রারটি থাকেন না, দলিলটা সাইন হয় না, যেহেতু অনেকগুলো ধাপ পাড়ি হয়ে কিন্তু একটা সার্টিফাইড নকল কপি বায়া দলিল এরা কিন্তু বের হয়, তো এরকম সময় লাগতে পারে। তো সর্বোপরি আমি বলবো যে এটা গুলো একদমই সহজ, কোনো ভয় টেনশন হওয়ার কিছু নাই। আপনি দলিল দাতার নাম, দলিল গ্রহীতার নাম, দলিল রেজিস্ট্রি তারিখ, দলিল নাম্বার যতটুকু পারেন সম্ভব। আর যদি আপনার তারিখ জানা না থাকে, যে আপনি তারিখও পাচ্ছেন না, দলিল নাম্বারও পাচ্ছেন না, তাহলে একটা সম্ভাব্য সাল নেবেন, তারিখ নেবেন, যে হয়তো এত সাল থেকে এত সালের মধ্যে এই দলিলটা হয়েছে। তো সেটা কি প্রকারের দলিল, যদি আপনার সরাসরি সবকিছু জানা থাকে তাহলে তো ভালো। আর যদি জানা না থাকে, যে কোনো একটা সূত্র ধরবেন, যে হয়তো এই দলিল দাতার নাম, দলিল দাতার নামেই, দলিল গ্রহীতার নামেই, অমুক মৌজায়, জমিটা কোন মৌজায়, সেই মৌজার নামগুলো, তথ্যগুলো তাকে দেবেন, স্পষ্ট করে সেখানে বলার চেষ্টা করুন। মানে যত তথ্য আপনি তাদেরকে দেবেন, এই দলিলটা খুঁজে বের করা ততই সহজ হবে। তো এই ছিল ভিডিও। এই বিষয়ে যদি আপনার আরো কোনো প্রশ্ন মতামত থেকে থাকে, সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।